চিংড়ি পোলাও বা চিংড়ি বিরিয়ানি খেয়েছেন কখনো? এটা খেতে কিন্তু দারুণ লাগে। চিংড়ি লাভারদের জন্য এটা বেস্ট একটা আইটেম। চলুন ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই চিংড়ি পোলাও তৈরি করা যাক। দেখায় সৌন্দর্যের জন্য আমি চিংড়ির মাথা এবং লেজ এরকম ভাবে রেখে দিয়েছি। সামান্য লবণ দিয়ে মেখে একটা সাইডে রেখে দেব। 1 কেজি পোলার চাল ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি ঝরাতে দিয়ে দিব। একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিব এবং অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। বাকি বেরেস্তার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। কাঁচা গন্ধ দূর করার জন্য একটু কষিয়ে নিব। 3টি পেঁয়াজ ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিব। একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। একে একে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে সবগুলো মশলা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। পেঁয়াজ ব্লেন্ড করা জারে সামান্য একটু পানি নিয়ে সেটা মশলাতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ টক দই। ভালোভাবে নেড়ে চেড়ে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। পোলাওয়ের স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ চিনি দিয়েছি। এবার চিংড়ি দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কয়েকটা ডিম সেদ্ধ করে আলাদাভাবে ভেজে এই ভাজা ডিম দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করতে হবে অল্প আঁচে। 15 মিনিট পর মশলা থেকে চিংড়ি এবং ডিম তুলে নিতে হবে। অবশিষ্ট মশলার মধ্যে পোলাওটা রান্না করে নিব। পানি ঝরানো পোলাওর চাল মশলাতে দিয়ে দিব। মিডিয়াম জালে ভালোভাবে ঘন ঘন নেড়ে চেড়ে পোলাওটাকে ভেজে নিব মশলার সাথে। পোলাওর চাল যত ভাজা ভাজা হবে পোলাও তত ঝরঝরে হবে। এই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে লবণ চেক করতে হবে, প্রয়োজন মতো লবণ অ্যাড করতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে বলক আসলে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিতে হবে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার পোলাওয়ের সাথে চিংড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং উপরে ডিমগুলো বিছিয়ে দিয়ে তার উপরে বেরেস্তা ছিটিয়ে দিতে হবে চারপাশে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট দমে দিতে হবে। 15 মিনিট পর তৈরি হয়ে যাবে মজাদার ঝরঝরে চিংড়ি পোলাও। এটা বানাতে কোনো বিরিয়ানির মশলা লাগবে না, এক্সট্রা কোনো মশলা লাগবে না, জাস্ট রান্নাঘরে যে সাধারণ মশলা থাকে তা দিয়েই তৈরি করা যায়, কিন্তু খেতে অনেক মজা। যারা চিংড়ি পছন্দ করেন তারা একবার হলেও এটি ট্রাই করবেন, আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে ইনশাল্লাহ। তাহলে আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন এই মজাদার চিংড়ি পোলাও। আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।